পৃষ্ঠা 141। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1, ড্যাশ সংক্রান্ত মতবাদকে বলা হয় পরিবেশবাদ। উত্তর পরিবেশ। 2, পরিবেশ সংক্রান্ত ড্যাশ বা মতবাদই হল পরিবেশ নীতিবিদ্যা। উত্তর নৈতিকতা। 3, মানুষের চারপাশের ড্যাশ ও ড্যাশ উপাদান নিয়ে গঠিত হয় পরিবেশ। উত্তর জীবনী ও অজীবনী। 4, মানুষের সঙ্গে পরিবেশ ও প্রকৃতির ড্যাশ স্বীকৃত হয়েছে পরিবেশ নীতিবিদ্যায়। উত্তর ক্রিয়া প্রতিক্রিয়া। 5, পরিবেশ নীতিবিদ্যা হল ড্যাশ একটি শাখা। উত্তর ফলিত নীতিবিদ্যা। 6, পুরো জীবমণ্ডলী হল ড্যাশ নীতিবিদ্যার আলোচ্য বিষয়। উত্তর পরিবেশ। 7, সাবেকি নীতিবিদ্যা হল মূলত ড্যাশ। উত্তর মানবকেন্দ্রিক। 8, মানবকেন্দ্রিক নৈতিকতার কেন্দ্রবিন্দুতে যা স্বীকৃত হল তা হল উত্তর মানুষ। 9, অমানবকেন্দ্রিক নৈতিক মতবাদের কেন্দ্রবিন্দুতে ড্যাশ স্বীকার করা হয়েছে। উত্তর মানুষ ও সমগ্র প্রকৃতিকে। 10, মানব কেন্দ্রিকতাবাদ হল ড্যাশ নীতিবিদ্যার অন্যতম একটি মতবাদ। উত্তর পরিবেশ। 11, পরিবেশ নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হল ড্যাশ। উত্তর মানুষের পরিবেশ ও প্রকৃতি। 12, জৈব ও ড্যাশ উপাদানের সমাহারে রচিত হয় পরিবেশ। উত্তর অজৈব। 13, প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সকলেরই নৈতিকতা স্বীকৃত হয়েছে ড্যাশ নীতিবিদ্যায়। উত্তর পরিবেশ। 14, পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশের ড্যাশ ভারসাম্য স্বীকৃত হয়েছে। উত্তর সামগ্রিক। 15, পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি উঠে এসেছে মানুষ ও প্রকৃতির ড্যাশ। উত্তর ভারসাম্যহীনতায়। 16, পিটার সিঙ্গার হলেন ড্যাশ গ্রন্থের লেখক। উত্তর প্র্যাকটিক্যাল এথিক্স। 17, পিটার সিঙ্গার হলেন একজন ড্যাশ নীতিবিজ্ঞানী। উত্তর ব্যবহারিক। পৃষ্ঠা 142। প্রশ্ন 18, পিটার সিঙ্গার নৈতিকতাকে ড্যাশ দিক থেকে পর্যবেক্ষণ করেছেন। উত্তর ব্যবহারিক। 19, বটকিন ও কেলার এর গ্রন্থটি হল ড্যাশ। উত্তর এনভায়রনমেন্টাল সায়েন্স। 20, দ্য প্রিন্সিপল অব মোরালস অ্যান্ড লেজিসলেশন গ্রন্থটি লিখেছেন ড্যাশ বেনথাম। 21, রেসপেক্ট অফ নেচার গ্রন্থের রচয়িতা হলেন পল টেলর। 22, অ্যালবার্ট সুইৎজার হলেন ড্যাশ নীতিবিজ্ঞানী। উত্তর প্রাণ কেন্দ্রিক। 23, ক্রিস্টোফার স্টোন ড্যাশ নৈতিক মর্যাদার উপর গুরুত্ব দিয়েছেন। উত্তর উদ্ভিদের। 24, ক্রিস্টোফার স্টোন হলেন একজন প্রখ্যাত ড্যাশ। উত্তর বাস্তুবাদী। 25, পশু পক্ষীর প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকা ড্যাশ বাঞ্ছনীয়। 26, পশু পক্ষীর যন্ত্রণাবোধের কথা বলেছেন ড্যাশ পিটার সিঙ্গার। 27, প্রাণ সত্তার প্রতি ড্যাশ কথা বলেছেন অ্যালবার্ট সুইৎজার শ্রদ্ধার। 28, ড্যাশ অ্যালবার্ট সুইৎজারকে সমর্থন করেছেন। উত্তর পল টেলর। 29, পশু পক্ষীর বেঁচে থাকার ইচ্ছা ও ড্যাশ দুইই আছে অধিকার। 30, ড্যাশ বিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল ইকোলজি। উত্তর বাস্তু। 31, পশু পক্ষীর নৈতিক মর্যাদাকে
অধিকারের আওতাভুক্ত করেছেন ড্যাশ জোয়েল ফিনবার্গ। 32 ড্যাশ বাস্তুবিদ্যাকে নৈতিকতার সঙ্গে প্রথম যুক্ত করেন আলদো লিওপোল্ড। 33 ভূমি নীতিবিদ্যার প্রবর্তক রূপে ড্যাশ এর কথা বলা হয় আলদো লিওপোল্ড। 34 আর্নে নেস গভীর ও অগভীর বাস্তুবাদের মধ্যে ড্যাশ পর্যবেক্ষণ করেছেন। উত্তর পার্থক্য। 35 গভীর বাস্তুবিদ্যায় আমাদের নৈতিকতার বিষয় হল ড্যাশ প্রজাতি। পৃষ্ঠা 143। প্রশ্ন 36 গভীর বাস্তুবিদ্যার দুটি মৌল আদর্শ হল ড্যাশ প্রাণ কেন্দ্রিক সমতা ও আত্মোপলব্ধি। 37 পরিবর্তনের মাধ্যমে উন্নত থেকে উন্নততর জীবের সহাবস্থানকে ড্যাশ বলা হয় জীব বৈচিত্র্য। 38 অগভীর ও গভীর বাস্তুবাদের পার্থক্য করেছেন ড্যাশ আর্নে নেস। 39 জীব পরিমণ্ডলের বাইরের অবস্থাকে ড্যাশ বলা হয় ভৌত পরিবেশ। 40 জীবনী শক্তিসম্পন্ন পৃথিবীর বুকে যাবতীয় সত্তাকে বলা হয় ড্যাশ জৈব পরিবেশ। 41 ড্যাশ এর মতে মানুষের ন্যায় পশু পাখিরও জীবনকে উপভোগ করার বাসনা আছে পিটার সিঙ্গার। 42 পশু পাখির ন্যায় উদ্ভিদেরও যন্ত্রণা ক্লিষ্টতা অনুভূত হয় একথা বলেছেন ড্যাশ ক্রিস্টোফার স্টোন। 43 জোয়েল ফিনবার্গ হলেন একজন ড্যাশ চিন্তানায়ক পরিবেশবাদী। 44 পল টেলর তার রেসপেক্ট অফ নেচার গ্রন্থে ড্যাশ প্রতি শ্রদ্ধার কথা বলেছেন প্রকৃতির। 45 ড্যাশ সচেতনতার ফলে প্রকৃতিকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে পরিবেশ। 46 গ্রিক ওইকোস OIKOS এবং লোগোস LOGOS শব্দ থেকে ড্যাশ শব্দটি উদ্ভূত হয়েছে ইকোলজি। 47 ইকোলজি শব্দটির বাংলা অর্থ হল ড্যাশ বাস্তুবিদ্যা ড্যাশ। 48 ড্যাশ বাস্তুবিদ্যাকে বলা হয় ডিপ ইকোলজি গভীর। 49 ড্যাশ বাস্তুবিদ্যাকে বলা হয় শ্যালো ইকোলজি অগভীর। 50 ড্যাশ বাস্তুবিদ্যাকে বলা হয় হোলিস্টিক ইকোলজি সর্বাত্মক। 51 গভীর বাস্তুবাদের সপক্ষে আর্নে নেস ড্যাশ এর সঙ্গে যুগ্মভাবে কতকগুলি নৈতিক নীতির উল্লেখ করেছেন জর্জ সেসাম। 52 গভীর বাস্তুবাদের সপক্ষে আর্নে নেসের নীতিগুলি রচিত হয় ড্যাশ সালে 1984। 53 প্রাচীন দার্শনিক চিন্তাধারায় বিশ্বকে একটি ড্যাশ হিসেবে পর্যবেক্ষণ করা হয়েছে একক। পৃষ্ঠা 144। প্রশ্ন 54 গভীর বাস্তুবাদকে আর যে নামে অভিহিত করা হয় তা হল ড্যাশ প্রাকৃতিক দর্শন ইকো ফিলোসফি। 55 পরিবেশগত নীতিবিদ্যা ড্যাশ এবং নৈতিক দায়িত্বের উপর ভিত্তি করে গঠিত মূল্যবোধ। 56 পরিবেশের প্রতি মানুষের নৈতিক দায়িত্বের ধারণাটি ড্যাশ দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবেশগত নীতিবিদ্যা। 57 গভীর বাস্তুবিদ্যা অনুযায়ী
সমস্ত জীবের একটি ড্যাশ মূল্য রয়েছে, অন্তর্নিহিত। 58, জীবকেন্দ্রিক মতবাদের মূল ধারণা হল মানুষের পাশাপাশি সমস্ত জীবেরও ড্যাশ রয়েছে, নৈতিক মর্যাদা। 59, নিকেন্দ্রিক মতবাদ অনুযায়ী ড্যাশ পরিবেশের কেন্দ্রবিন্দু, মানুষ। 60, পরিবেশের সংরক্ষণে স্থিতিশীল উন্নয়নের অন্যতম মূল নীতি হল ড্যাশ ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণ। 61, পরিবেশগত নৈতিকতার এক প্রকার হল ড্যাশ যা সমস্ত জীবের প্রতি সমান মূল্য আরোপ করে, গভীর পরিবেশবাদ। 62, পরিবেশ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষের পাশাপাশি ড্যাশ নৈতিক মর্যাদার অধিকারী, প্রকৃতিও। 63, পরিবেশগত নীতিবিদ্যা অনুসারে বনাঞ্চল ধ্বংসের ফলে ড্যাশ হ্রাস পায়, জীব বৈচিত্র্য। 64, অ্যালডো লিওপোল্ডের ল্যান্ড এথিক্স এর মতে পৃথিবীকে শুধু সম্পদ নয় বরং একটি ড্যাশ হিসেবে বিবেচনা করা উচিত, নৈতিক সম্প্রদায়। 65, পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অগভীর বাস্তুবিদ্যা সাধারণত ড্যাশ স্বার্থকে অগ্রাধিকার দেয়, মানুষের। 66, পরিবেশ সংরক্ষণ নীতির অন্যতম মূল লক্ষ্য হল ড্যাশ উন্নয়ন, স্থিতিশীল। 67, পরিবেশ সংরক্ষণে ড্যাশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষণ কমানো যায়, পরিবেশ বান্ধব। 68, পরিবেশগত ন্যায় বিচার বিষয়টি ড্যাশ এর সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য, পরিবেশগত অধিকার। 69, পরিবেশ নীতিবিদ্যা অনুযায়ী পরিবেশের শোষণ ও ড্যাশ শোষণ পারস্পরিক সম্পর্কযুক্ত, নারীদের। 70, পরিবেশের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করতে গ্রিন ট্যাক্স বা সবুজ কর ড্যাশ কমাতে সহায়ক, পরিবেশ দূষণ। পৃষ্ঠা 145। প্রশ্ন 71, স্থিতিশীল উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ হল অর্থনীতি, সমাজ ও ড্যাশ পরিবেশ। 72, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল ড্যাশ গ্যাস নির্গমন, উত্তর গ্রিন হাউস। 73, পরিবেশ সংরক্ষণের জন্য ব্যক্তি পর্যায়ে ড্যাশ জীবনযাত্রা গ্রহণ করা উচিত, স্থিতিশীল। 74, মানুষ কর্তৃক প্রকৃতির শোষণ আজ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে এই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশকে ড্যাশ সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, পরিবেশগত। 73, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে ব্র্যাকেটে বৃক্ষ উদ্ভিদও অন্তর্ভুক্ত যে পারস্পরিক নির্ভরতা সম্পর্ক তাকেই বলা হয় ড্যাশ বাস্তুতন্ত্র। কলাম ম্যাচিং টাইপ, নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। প্রশ্ন এ, স্তম্ভ এ, স্তম্ভ বি। প্রাণ কেন্দ্রিক সমতা ও আত্মোপলব্ধির কথা বলা হয়েছে গভীর বস্তুবাদে। শুধু মানুষের নৈতিকতার কথা বলা হয়েছে গভীর মানব কেন্দ্রিক মতবাদে। ব্যক্তি নয়, প্রজাতির নৈতিকতার কথা বলা হয়েছে গভীর বাস্তুবাদে।
বৈচিত্র্যপূর্ণ জীবের সহাবস্থানের কথা বলা হয়েছে জীব বৈচিত্র্যে। প্রশ্ন 2, মানুষকে নৈতিকতার শীর্ষে বলে মানবকেন্দ্রিক মতবাদ, প্রাণকে নৈতিকতার শীর্ষে বলে অমানবকেন্দ্রিক মতবাদ, প্রাণ ও জড় নৈতিকতার শীর্ষে বলে বাস্তুবাদ, সমগ্র প্রকৃতি ও মানুষকে নৈতিকতার শীর্ষে বলে পরিবেশবাদ। প্রশ্ন 3, স্তম্ভ এ স্তম্ভ বি। শুধুমাত্র মানুষের নৈতিকতার কথা বলে সাবেকি নীতিবিদ্যা। মানুষের মতো পশু পক্ষীর নৈতিকতার কথা বলে পরিবেশ নীতিবিদ্যা। প্রাণী ও জড়বস্তুর নৈতিকতার কথা বলে বাস্তুবাদী নীতিবিদ্যা। প্রকৃতির সর্বাত্মক নৈতিকতার কথা বলে সর্বাত্মক বাস্তুবাদ। প্রশ্ন 4, স্তম্ভ এ স্তম্ভ বি। বাস্তুতন্ত্রকে বিজ্ঞানসম্মতভাবে প্রথম উল্লেখ করেন আর্থার ট্যান্সলে। বাস্তুবিদ্যার সঙ্গে নৈতিকতার সংযোগ করেন আলডো লিওপোল্ড। সূর্যকেই বাস্তুতন্ত্রের মূল উৎস বলেন ওডাম। প্রাণ ও অপ্রাণের চেতনার কথা বলেন বেনথাম। পৃষ্ঠা 146। প্রশ্ন 5, স্তম্ভ এ স্তম্ভ বি। পশু পক্ষীর নৈতিক মর্যাদার কথা বলেন জোয়েল ফিনবার্গ। উদ্ভিদের নৈতিক মর্যাদার কথা বলেন ক্রিস্টোফার স্টোন। ভূমি নীতিবিদ্যার কথা বলেন আলডো লিওপোল্ড। গভীর বাস্তুবাদের কথা বলেন আর্নে নেস। 6, স্তম্ভ এ স্তম্ভ বি। জীব পরিমণ্ডলের বাইরের অবস্থা ভৌত পরিবেশ। ভৌত পরিবেশের বাইরের অবস্থা জীব পরিমণ্ডল। জীব পরিমণ্ডল ও ভৌত পরিবেশ পরিবেশ। পরিবেশ ও নৈতিকতা পরিবেশ নীতিবিদ্যা। 7, স্তম্ভ এ স্তম্ভ বি। পরিবেশ সংক্রান্ত আলোচনা পরিবেশবাদ। পরিবেশের নীতির আলোচনা পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা সাবেকি নীতিবিদ্যায় পরিপন্থী। পরিবেশ নীতিবিদ্যা যার শাখা ব্যবহারিক নীতিবিদ্যা। 8, স্তম্ভ এ স্তম্ভ বি। ঘর বাড়ি মাটি জল প্রভৃতি জড়জগৎ। উদ্ভিদ প্রাণী মানুষ প্রভৃতি প্রাণী জগৎ। জড়জগৎ ও প্রাণী জগৎ মিলে হয় পরিবেশ। পরিবেশের নৈতিকতা পরিবেশ নীতিবিদ্যা। 9, স্তম্ভ এ স্তম্ভ বি। দ্য প্রিন্সিপলস of morals and legislation. Bentham. Management ethics. Tom Regan. Practical ethics. Peter Singer. Environmental science. Arms. 10, স্তম্ভ এ স্তম্ভ বি। সুস্থ পরিবেশের জন্য এক পৃথিবীর কথা বলেন পরিবেশ উইলস্কি। পরিবেশের সুস্থতার কথা বলেন পরিবেশবাদীরা। পরিবেশের নৈতিকতার কথা বলেন পিটার সিঙ্গার। বাস্তুতন্ত্রের নৈতিকতার কথা বলেন ইকোলজিস্টরা। 11, স্তম্ভ এ স্তম্ভ বি। রেসপেক্ট অফ নেচার পল টেলর। ডিপ ইকোলজি আর্নে নেস। ল্যান্ড এথিক্স
Aldo Leopold, The Principle of Utility, Tom Regan. 12 স্তম্ভ এ স্তম্ভ বি। আলডো লিওপোল্ডের মূল তত্ত্ব ভূমি নীতিবিদ্যা। আর্নে নেসের মূল তত্ত্ব গভীর বাস্তুবাদ। পরিবেশ সংক্রান্ত নারীবাদীদের মূল তত্ত্ব নারী বাস্তুবাদ। সমকালীন পরিবেশ নীতিশাস্ত্রের মূল তত্ত্ব গভীর বাস্তুবাদ। Rearrange of sentences / events type সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1, পরিবেশ নীতিবিদ্যার উত্তরণের ক্রমটি হল: 1 সক্রেটিসের নীতিবিদ্যা, 2 আধুনিক নীতিবিদ্যা, 3 পরিবেশ নীতিবিদ্যা, 4 মধ্যযুগীয় নীতিবিদ্যা। উত্তর হল 1 4 2 3। 2 পরিবেশমূলক নীতিবিদ্যার পরিপ্রেক্ষিতে বাস্তু নীতিবিদ্যার ক্রমটি হল: 1 গভীর বাস্তুবাদ, 2 অগভীর বাস্তুবাদ, 3 বাস্তুবাদ, 4 পরিবেশবাদ। উত্তর হল 4 3 2 1। 3 পরিবেশের নৈতিকতা সম্পর্কিত মতবাদগুলির ক্রম হল: 1 অমানব কেন্দ্রিকতাবাদ, 2 মানব কেন্দ্রিকতাবাদ, 3 বাস্তুবাদ, 4 সংরক্ষণবাদ। উত্তর হল 2 1 4 3। 4 সকলের সম অধিকারের পরিপ্রেক্ষিতে পরিবেশের রূপটি যেভাবে উঠে আসে তা হল: 1 স্বার্থপর মানুষ, 2 স্বার্থশূন্য মানুষ, 3 মানুষ, 4 পরিবেশ। উত্তর হল 3 1 2 4। 5 পরিবেশ নীতিবিদ্যার উপাদানগুলির ক্রম হল: 1 ভৌত উপাদান, 2 জৈবিক উপাদান, 3 মানুষ, 4 নৈতিকতা। উত্তর হল 3 2 1 4। 6 পরিবেশের নৈতিকতার প্রচলিত তত্ত্বগুলির ক্রম হল: 1 সংরক্ষণ কেন্দ্রিক মতবাদ, 2 মানব কেন্দ্রিক মতবাদ, 3 অমানব কেন্দ্রিক মতবাদ, 4 বাস্তুবাদ। উত্তর হল 2 3 1 4। 7 প্রকৃতির ভারসাম্য নষ্টের কারণগুলির ক্রম হল: 1 মানুষ, 2 মানুষের স্বার্থপরতা, 3 প্রকৃতির যথেচ্ছ ব্যবহার, 4 ভারসাম্যহীনতা। উত্তর হল 1 2 3 4। পৃষ্ঠা 148। রিলেশনশিপ বিটুইন সেন্টেন্সেস। বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্কটি বিকল্পগুলির মধ্যে থেকে চিহ্নিত করো। এ বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বি বিবৃতি বি বিবৃতি এ এর কারণ। সি বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ডি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। প্রশ্ন 1, বিবৃতি এ। সাবেকি নীতিবিদ্যা হল মানুষের নৈতিকতা নির্ভর। বিবৃতি বি। পরিবেশ নীতিবিদ্যা হল পরিবেশের নৈতিকতা নির্ভর। উত্তর হল ডি। 2, বিবৃতি এ। পরিবেশ নীতিবিদ্যা হল শুধুই মানব কেন্দ্রিক। বিবৃতি বি। পরিবেশ নীতিবিদ্যা হল অমানব কেন্দ্রিক। উত্তর হল এ। 3, বিবৃতি এ। সাবেকি নীতিবিদ্যার ধারণা থেকেই পরিবেশ নীতিবিদ্যার ধারণার জন্ম। বিবৃতি বি। সাবেকি নীতিবিদ্যা নৈতিকতার ধারণা থেকেই নিঃসৃত। উত্তর হল বি। 4, বিবৃতি এ।
প্রাণের প্রতি শ্রদ্ধার কথা বলেছেন পল টেলর। বিবৃতি বি, প্রাণের প্রতি ঘৃণার কথা বলেছেন পল টেলর। উত্তর হল সি। 5, বিবৃতি এ, পরিবেশের জীবনহীন উপাদানকে বলা হয় অজীবনী উপাদান। বিবৃতি বি, পরিবেশের জীবন সম্পৃক্ত উপাদানকে বলা হয় জীবনী উপাদান। উত্তর হল এ। অ্যাসারশন রিজনিং টাইপ। নিচের প্রশ্নগুলিতে একটি বিবৃতি ব্র্যাকেটে অ্যাসারশন এ এবং একটি যুক্তি রিজন আর দেওয়া হয়েছে। বিবৃতি ও যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। বি, এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। সি, এ সঠিক কিন্তু আর ভুল। ডি, এ ভুল কিন্তু আর সঠিক। প্রশ্ন, বিবৃতি 1, বিবৃতি এ, নীতিবিদ্যার ধারণাটি হলো একটি প্রাচীন ধারণা। যুক্তি আর, কারণ পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি তা নয়। উত্তর বি। 2, বিবৃতি এ, নীতিবিদ্যার পরিবেশ নীতিবিদ্যা ব্যবহারিক নীতিবিদ্যার একটি শাখা। যুক্তি আর, পরিবেশ নীতিবিদ্যা তাই তত্ত্বগত নীতিবিদ্যার বিরোধী। উত্তর সি। 3, বিবৃতি এ, পরিবেশ বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয় পরিবেশ নীতিবিদ্যা। যুক্তি আর, সাবেকি নীতিবিদ্যার বিরোধিতায় পরিবেশ নীতিবিদ্যা। উত্তর বি। 4, বিবৃতি এ, সাবেকি চিন্তাধারায় উপযোগের দৃষ্টিতে প্রকৃতিকে পর্যবেক্ষণ করা হয়েছে। যুক্তি আর, প্রকৃতি তাই ক্রমান্বয়ে ভারসাম্য হারিয়েছে। উত্তর এ। 5, বিবৃতি এ, মানব কেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গিতে মানুষ হলো সবার ঊর্ধ্বে। যুক্তি আর, নৈতিকতার বিষয়টি তাই মানুষকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। উত্তর এ। পৃষ্ঠা 149। প্রশ্ন 6, বিবৃতি এ, অমানব কেন্দ্রিক নৈতিক মতবাদে মানুষের স্বার্থই হল প্রধান। যুক্তি আর, কারণ এরূপ মতবাদটি হল মানব কেন্দ্রিক মতবাদের বিরোধী। উত্তর ডি। 7, বিবৃতি এ, অমানব কেন্দ্রিক মতবাদে মানুষ ছাড়াও অপরাপর প্রাণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তি আর, কারণ মানুষের মতো অপরাপর প্রাণীরও অনুভূতি আছে। উত্তর এ। 8, বিবৃতি এ, সংরক্ষণ কেন্দ্রিক নৈতিকতায় প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণের কথা বলা হয়েছে। যুক্তি আর, কারণ ধ্বংস নয় সংরক্ষণই হলো নৈতিকতার মূল সোপান। উত্তর এ। 9, বিবৃতি এ, পরিবেশের নৈতিকতায় মানুষ ঋদ্ধ হয়। যুক্তি আর, কারণ পরিবেশের সুস্থতাই মানুষের সুস্থতার কারণ। উত্তর এ। 10, বিবৃতি এ, মানুষের ন্যায় বৃক্ষ ও লতাগুল্মের প্রতিও নৈতিকতার বিষয়টি উঠে আসে। যুক্তি আর, কারণ তাদেরও প্রাণ আছে। উত্তর এ। 11, বিবৃতি এ, প্রাণ কেন্দ্রিক নীতিবিদ্যায় আমাদের আগ্রহ থাকা উচিত। যুক্তি আর, কারণ প্রাণ কেন্দ্রিক নীতিবিদ্যায় আমাদের শ্রদ্ধার ভাব আছে। উত্তর এ। 12, বিবৃতি এ, পশু পক্ষীদের প্রতি নৈতিকতা প্রদর্শনের কথা বলেছেন জোয়েল ফিনবার্গ। যুক্তি আর, কারণ তাদেরও মানুষের মতো বাঁচার অধিকার আছে। উত্তর এ। 13, বিবৃতি এ, পিটার সিঙ্গার বলেন পশু পক্ষীদের প্রতি নির্মম না হয়ে তাদের প্রতি নৈতিকতা প্রদর্শন করাই উচিত। যুক্তি আর,
কারণ মানুষের মতো তাদেরও কষ্ট যন্ত্রণা বোধ আছে। উত্তর এ। 14 বিবৃতি এ। বাস্তুতন্ত্রের ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি স্বীকৃত। যুক্তি আর। কারণ জীবিত ও জড় উপাদানের সংহতিতে রচিত বাস্তুতন্ত্র। উত্তর এ। 15 বিবৃতি এ। প্রকৃতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বাঞ্ছনীয়। যুক্তি আর। কারণ প্রকৃতির অকল্যাণ মানুষের অকল্যাণ ডেকে আনে। উত্তর এ। 16 বিবৃতি এ। আত্মলব্ধির ভিত্তিতে গভীর বাস্তুবাদ সমর্থনীয়। যুক্তি আর। কারণ তা প্রাণ কেন্দ্রিক সাম্য রক্ষা করে। উত্তর এ।